আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ওয়াসনা আছি আপনাদের সাথে। বেবিও আছে তোমার সাথে? আচ্ছা, বেবি আছে। আচ্ছা, বসো। আম্মু কিছু বলতে চাও? বলতে চাই। বলো। দেখাইলি মিস। আচ্ছা, বলো কেন এসেছো তুমি? সবার সাথে কথা বলতে কেন এসেছো? হ্যাপি বার্থডে জন্য আন্টি। আন্টি হ্যাপি বার্থডের জন্য আন্টিকে উইশ করতে চাও? হ্যাঁ। কোন আন্টিকে? হ্যাঁ, সুমাইয়া আন্টি। সুমাইয়া আন্টি। আজকে সুমাইয়া আন্টির বার্থডে না, তাই না আম্মু? হ্যাঁ। আন্টিকে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আচ্ছা, আর কিছু বলবে? কি বলবো? কি বলতে চাও? আন্টিকে ভালো থাকতে বলবে না? হ্যাঁ। বলো। ভালো থাকুন। ভালো থাকুন। আচ্ছা, আজকে হচ্ছে আমার অনেক প্রিয় ভিউয়ার্স কেমজেম আইডি থেকে সুমাইয়া আপু, আজকে সুমাইয়া আপুর বার্থডে। তো এটা আপুর জন্য সারপ্রাইজ বার্থডে উইশ, এটা রিকোয়েস্ট ছিল ওনার ছোট ভাইয়ের পক্ষ থেকে। তো আপু হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক বার্থডের জন্য শুভকামনা। তো ভালো থাকবেন, আপনার সময়গুলো ভালো কাটুক এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টুটু টুটু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে আমার এই কর্মব্যস্ত জীবনের একটি নর্মাল দিন শেয়ার করছি, নর্মাল দিনের কর্মকাণ্ডগুলো। তো আমি আসলে আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করছি। তো সকালে উঠে আমি ওয়াসনাকে তখন ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে ওর বাবা তাকে রেডি করছে, এই ফাঁকে আমি ওদের জন্য একটু নাস্তা বসালাম চুলায়। নাস্তা বলতে আর কিছু না, আজকে আমি জাস্ট সুজি রেডি করছি। সুজি হচ্ছে এটা গরুর দুধ দিয়েই সুজি করছি, যাতে বাচ্চাদের একটু খেতে ভালো লাগে। তো ও আসলে কিছু খায়নি, যদিও আমি সুজি রান্না করেছিলাম। তো যাই হোক, এরপর ওকে নিয়ে আমি স্কুলে চলে আসলাম। স্কুলে এসেই আমি অ্যাকচুয়ালি ওকে চেষ্টা করছি ও যেন সবার সাথে মিশে, কারণ হচ্ছে মাঝখানে ওর পক্স হওয়ার পর এরপর আবার ওর সর্দি কাশি জ্বর সব কিছু মিলিয়ে ওর প্রায় 1.5 মাস ওর স্কুল গ্যাপ পড়েছে। তো এরপর থেকেই ওয়াসনা একটু স্কুলে যেতে একটু ট্যান্ট্রাম করছে, স্কুলে যেতে চাইছে না, একটু মা ঘেঁষা হয়ে গেছে। লাইক সব কিছুতে মাম্মা অফিস যাবে না, মাম্মা বাসায় থাকবে, মাম্মা সব কাজ মাম্মা করবে, এরকম আর কি। তো আমি চেষ্টা করছি এখন সবার সাথে যেন একটু মিশে, এ কারণে ওকেও একটু সময় দিচ্ছি। তো যাই হোক, অনেক কষ্ট করে ওর কাছ থেকে ছুটে আমাকে আসতে হলো অফিসে। তো অফিসে আমার এখন এত ব্যস্ত সময় যাচ্ছে, আমি আসলে কোনো দিকে আর কিছু করার আমি আর কুলিয়ে উঠতে পারছি না এক কথায়। তো অফিসে স্টুডেন্টদের পরীক্ষা, আমি তো আপনারা সবাই জানেন আমার একসাথে 2 ব্যাচের স্টুডেন্ট রান করছি এবং খুবই টাফ আমাদের একটা সময় যাচ্ছে। তো আমাদের ক্যান্টনমেন্টের গাছে গাছে অ্যাকচুয়ালি কাঁঠাল ধরেছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো অনেকের হয়তো কাঁঠাল দেখে অনেক লোভ লাগছে, কাঁঠাল তো অনেকেরই অনেক পছন্দের একটা ফল। তো এরপর তো বাসায় চলে এসেছি, বাসায় এসেই হলো সোজা রান্নাঘরে। আমার হাজবেন্ডকে বলেছিলাম আগে থেকে মাছ ভিজিয়ে রাখতে, তো আমি আজকে একসাথে চুলে দিয়ে দিচ্ছি, আমার একদম ইচ্ছে হচ্ছে না যে অনেকক্ষণ ধরে রান্না করব। তো এই জন্য লইট্টা মাছ দেখছেন, লইট্টা মাছটা আমি একসাথে সব কিছু দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি 2টো, টমেটো, সাথে লইট্টা মাছ, এবং সাথে তো মশলাপাতি আছে, মানে হচ্ছে মরিচ, হলুদ এসব আছে। তো মরিচ আর হলুদ ছাড়া আমি কোনো মশলা ইউজ করিনি, আমি হলুদ 1 চামচ এবং মরিচ 2 চামচ ইউজ করেছি। আর এর সাথে হচ্ছে লইট্টা মাছগুলো মেখে পেঁয়াজ দিয়ে টমেটো এবং কাঁচামরিচ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি আরও একটা মাছ আজকে রান্না করবো, এটা একটু বলি। এটা তো আপনারা দেখেছেন, আমি চিটংয়ে আম্মু যখন বাজার করেছিল, যখন আমি বাজার সেটা দেখাচ্ছিলাম, আব্বু 6 পদের মাছ এনেছিল, ওখানে একটা মাছ ছিল নারিকেল মাছ, যেটা হচ্ছে সার্ডিন প্রজাতির একটা মাছ, আমি এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো আজকে ওই মাছটাও রান্না করব। তো 2 পদের মাছ রান্না দিয়েই আমরা আসলে আজকে আমাদের লাঞ্চ সেরেছি। তো লইট্টা মাছ হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি উপরে। আর হ্যাঁ, লইট্টা মাছ তো আমার হাজবেন্ডের অনেক পছন্দের, তো আর একটু শর্টকাটে একদম অল্প সময়ে রান্না করা যায়, এই জন্য আমার অনেক ভালো লাগে। আর আজকে কিন্তু আমি একদম মাখিয়ে রান্না
রান্না করেছি, মানে আমি আর এক্সট্রা করে কিছুই দিইনি, তেলও ওখানেই দিয়ে দিয়েছিলাম। তো আমি আর এই যে নারকেল্লা মাছ যেটা বলছিলাম ওটার আমি আর কোনো ফুটেজ নিইনি। আমি রান্নার পর আমি জাস্ট এত একটু ব্যস্ত ছিলাম, এই কারণে ফুটেজ নিতে পারিনি। তো যাই হোক, এটাও চুলোই, এটাও হয়ে যাচ্ছে প্রায়। তো মাছের ফ্লেভারটা আমি বলেছিলাম, কিন্তু এটাতে একটু ইলিশের স্মেল আর একটু ইলিশের টেস্ট আসে আমার মনে হয়। আপনারা খেয়ে দেখতে পারেন, আপনাদের আশা করি এই মাছটা ভালো লাগবে। তো এটাও অ্যাজ ইউজুয়াল, এটা আমি তেলে দিয়ে রান্না করেছি। আসলে অনেক ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার মধ্যে তো যতটুকু পারি আর কি। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমি কেন ব্যস্ত থাকি আশা করি আপনারা এই ফুটেজটা দেখেই বুঝতে পারছেন। মানে অফিসে ব্যস্ততা যাচ্ছে, অফিস ওয়ার্ক নিয়ে, এই কারণে ওদেরকে অনেক সময় এক্সট্রা টাইম দিতে হচ্ছে আমার। তো অফিস থেকে আসতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। তো এসে আবার সংসারের কাজ তো থাকেই, টুকটাক ধোয়া পালা, রান্না বান্না সব কিছুই কিন্তু থাকে। তো আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, খালা আসেন, কিন্তু খালাকে দিয়েও আসলে কাজ গুছিয়ে উঠা যাচ্ছে না, কারণ ম্যাক্সিমাম টাইমে দেখা যায় খালা আসেন বিকেলবেলা। তো ওই সময় আসলে আমার তো ধোয়াপালা তেমন বেশি, খুব একটা বেশি থাকে না। আর উনি জাস্ট ঘর ঝাড়ু, ঘর মোছা এবং কাপড় ধোয়া, এই 3টা কাজ করেই উনি চলে যান। তো আসলে সারাদিনে যে কয় শতবার আমাকে ঘরটা ঝাড় দিতে হয়, ঘর মুছতেও হয় মাঝে মধ্যে, এর কোনো ইয়ত্তা নেই। তো কেন, এটা তো দেখতেই পাচ্ছেন, মুড়ি মুড়ি নিয়ে পুরো ঘরে একেবারে তছনছ অবস্থা। মানে হচ্ছে যত ধরনের এনিমেলস ছিল, আমি তো ওদেরকে সাধারণত এনিমেলস এভাবে রাখি, ওদেরকে দেখাই শেখানোর উদ্দেশ্যে। তো প্রত্যেকটা এনিমেলস নিয়ে একেবারে মুড়ির উপরে রেখে এগুলোকে আবার খাওয়াচ্ছে। ইউজটাকে দেখুন, ওরা হচ্ছে এনিমেলসকে মুড়ি খাওয়াচ্ছে, আর ওয়াসনা হচ্ছে জগের মধ্যে মুড়ি নিচ্ছে। তো আসলে কি বলবো, বাচ্চাগুলোকে তো আমি বাইরে নিয়ে খেলতে নিয়ে যেতে পারছি না, আউটডোর কোনো ওদের প্লে টাইম নেই। তো এই কারণে ইনডোরে যা কিছুই করে আমার এটা মেনে নিতে হয়। মাঝে মধ্যে একটু বিরক্ত তো লাগেই, মাঝে মধ্যে একটু রাগ তো লাগেই, তবে এটা ওদের সাথে প্রকাশ করি না। আমি তো বলেছি আগে একবার, মানে আমার খুব একটা খারাপ লাগে না, আমার মেয়েরা যদি দুষ্টুমি করে আমার ভালোই লাগে, তবে এখন এই মুহূর্তে আমার শরীরের উপর একটু বেশি লোড হয়ে যাচ্ছে। তো হোয়াট এভার, এরপর আমি চলে গেলাম আবার কিচেনে। তো কিচেনে এসেছি, বিকেলের নাস্তা রেডি করব। বিকেলের নাস্তাতে আমি আজ আলুর চপ করছি, আর ওয়াসনাদের জন্য হচ্ছে পটেটো ওয়েজ বানাবো। তো পটেটো ওয়েজের জন্য আমি অ্যাকচুয়ালি আলুটা ওভাবে কেটে একটু মেখে রেখেছি, তেমন কিছু না, আমি জাস্ট ওখানে একটু সল্ট আর একটু গোলমরিচ গুঁড়া ইউজ করেছি, আর কিছু না। আর এখানে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে আলু চটকে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো আমি সেদ্ধ করে কচলে নিয়েছি। তো এটা এখন মাখা শেষ। আমি আসলে পুরো আলুর চপ তো এক একজন এক একভাবে বানায় আর কি, তো আমি আমি আমার মতো করে বানিয়েছি। তো এটা আমি বলবো, এটা তো আপনারা চাইলেই ইফতারিতে যারা আলু চপ খান তারা চাইলেই ইজিলি বানাতে পারেন। তো যারা আমার মতো লার্নার বা অনেক একদম বিগিনার, তারা চাইলে এটা রেসিপিটা আপনি দেখতে পারেন। তো এখানে পরিমাণ মতো ময়দা, 2 চামচ বেকিং পাউডার, এখানে আমি একটা জিনিস ইউজ করেছি, ওটা হচ্ছে চাট মশলা, যেটা আমরা চটপটি মশলা বলি বা চাট মশলা নামেও বাজারে পাওয়া যায়, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর সাথে কিন্তু ডিম এবং আমি এখানে হালকা একটু লবণ, যেটা পরিমাণ মতো ইউজ করেছি। তো যাই হোক, ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিতে হবে, আদারওয়াইজ ব্যাটারটা খুব একটা ভালো লাগবে না খেতে, একটু রেখে দিলেই ভালো। তো এরপর হচ্ছে সাইজ করে আমি ওটা ফ্রাই করে নিয়েছি, অলরেডি আপনারা দেখেছেন। আর এই হচ্ছে পটেটো ওয়েজ, আমি ওই ব্যাটারে ডুবিয়েই পটেটো ওয়েজটা ভেজে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হয়নি, খেতে মজাই হয়েছে। তো এরপর হচ্ছে ওয়াসনাকে নিয়ে আমি এখন পড়াতে বসেছি। কি কি লিখছো দেখি মা, এটা কি? A B C D E F G। ভেরি গুড। সবাইকে বলে বলে দাও তুমি কিভাবে লিখতে হবে, শিখিয়ে দাও। এরকম লিখতে হবে। আচ্ছা, এ হ্যাঁ, এ এ দুটা বাঁকা লাইন, মাঝখানে বেলি কেটে দিতে হবে, তাই না? এ হয়ে যাবে। হাফ সার্কেল দিতে হবে, সাথে একটা লাঠি, বি হয়ে যাবে। আমার এটা তো বড় হয়ে গেছে, আমি কি বলেছি 2 ঘরের মধ্যে ফিনিশ করতে হবে। ওকে, দেখো মাম্মারটা দেখো, 2 ঘরে ফিনিশ না। সিটা, ভেরি গুড মা, আর একটু সুন্দর হবে সামনে আরো। এই তো ভেরি গুড, ডি তো অনেক সুন্দর হয়েছে মা। লম্বা লাঠি, 2টা ছোট লাঠি, মাঝখানে একটু বেশি ছোট লাঠি। এরপর কি, একটা লাঠি,
স্ট্রেট লাইন, ছোট্ট স্ট্রেট লাইন, ভেরি গুড। তো এভাবেই মূলত আমি ওয়াসনাকে পড়তে বসাই। আসলে আমার পড়তে বসানোর কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। আমি যখনই সময় পাই জাস্ট ওর খেলতে খেলতে ওকে আমার কনভিন্স করতে হয় যে হ্যাঁ মা চলো লিখে ফেলি। তো অনেক দিন আসলে সত্যি কথা ওকে আমি ওভাবে সময় দিতে পারিনি। ওর যেহেতু অসুস্থ ছিল আমি অত বেশি প্রেশারে রাখতে চাইনি। তো এর মধ্যে যা শিখেছি আর কি, এ থেকে এই যে এইসব লিখতে পারে এখন মোটামুটি। তো আরো সুন্দর করে লিখতে হবে ইনশাল্লাহ, সেটাও হয়ে যাবে। আসলে বাচ্চা মানুষ তো একটু তো উৎসাহ দিতে হয়। তো এইভাবেই মূলত চাকরি সংসার সামলে আমি আমার পরিবারকে মানে আমার মেয়েদেরকে সময় দেই। তো যতটুকু সময় দেই আমি চেষ্টা করি ওটা যেন অবশ্যই কোয়ালিটি টাইম হয়। কারণ হচ্ছে যেহেতু আমি সময় অনেক বেশি দিতে পারি না, তো যেই সময়টা আমি পাই ওই সময়টাই আমি ইউজ করি বিভিন্ন ভাবে, যেমন একটু পড়তে বসানো, একটু ওদের সাথেই খেলা, ওদের সাথেই গল্প করা, এভাবেই মূলত আমি আমার বাচ্চাদেরকে সময় দিয়ে থাকি। তো সব মায়েরাই আসলে মনে হয় এরকম, কারণ সব মায়েদেরই অনেক অনেক কাজ করতে হয়। আর সে যদি হয় চাকরিজীবী মা তাহলে তার কথাই নেই, আর সে যদি হয় ইউটিউবার তাহলে তারও কথা। আচ্ছা যাই হোক, আমি একটু জাস্ট মজা করলাম আপনাদের সাথে। সব মাই সমান কষ্ট করে বাচ্চাদের জন্য। তো যাই হোক, সব মায়ের জন্য শ্রদ্ধা জানিয়েই আমি আমার ব্লগটি আজ এখানে শেষ করব। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার দুটো মেয়ে টুনটুনি বুড়ি দুটোর জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, কারণ ওরা সুস্থ থাকলে আমি শান্তিতে থাকি। তো যাই হোক, আপাতত আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।